ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠান? আল্লাহ যখন দেখেছেন বনী ইসরাঈলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনী ইসরাঈল একদম নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআনুল কারীমের মধ্যে আসছে। এই জায়গাটা একটু করে পাঠানো যায় না? এই যে কারা কথা বলতেছে এই জায়গায় কারা কথা বলতেছে একটু দেখেন, একটু কারা কথা বলতেছে। যারা কথা বলতেছে একটু তোমরা দেখো তো কারা কথা বলে। ওরা খুঁজে বের করলেই তো কথা বন্ধ হয়ে যাবো, তাই না? অন্যরা বের করার দরকার কি? তোমরা যারা কথা বলতেছো তোমরা একটু দেখো কারা কথা বলে, থামায় দাও। নির্যাতনের কিছু ধরন কোরআনুল কারীমের মধ্যে আসছে। যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত 13 নম্বর পারা, একটা ধরনের কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ দেখাইছেন ফেরাউন কি করত। যখন বনী ইসরাঈলে কোনো মেয়ে জন্ম নিত ফেরাউন বাঁচে রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারাবে এই ভয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জবেট করে করে হত্যা করত। আচ্ছা একটু বলেন তো, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চা কি ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? এটা সম্ভব? তিনি ফেরাউন এই পিচ্ছিরে এত ভয় পেতে কারণটা কি? বলে এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত ছোট হোক, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহর দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢোকায় দেয়। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে তাসবিহ আর মিসওয়াক ছাড়া আমার কাছে কি আছে ভাই? এত ডরান কেন করি? আরে আমরা দেখেছি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন হযরত, আরে হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতে অস্থির, কবর কুন্ডা ঘটায় দেয়। কেন রে ভাই এত ভয় কেন? বলে মানুষগুলো দুর্বল হলে কি হবে? কিন্তু মানুষগুলো যেহেতু হক ছিলেন, আল্লাহ দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় আছে। এই পর্যন্ত বুঝছেন কথা? একটু একটু করে বুঝে বুঝে আগাইতে হবে। আমার পুরো পড়া কিন্তু মুখস্থ শোনাইতে হবে। আমি কিন্তু বয়ান করি যে ক্লাসের মতো করে, মানে পুরাটা আমার মুখস্থ শোনাইতে হয়। আজকেও শোনাইতে হবে ইনশাআল্লাহ। এই জন্য ঘুমাইলে টুমাইলে অমনোযোগী হইলে পরে ধরা খাইবেন। জিজ্ঞেস করলে না পারলে কিন্তু পোলা পানি যেগুলো আছে আমি কিন্তু মুরগি বানাই দেব। অভ্যাস খারাপ আছে। এ পর্যন্ত বুঝছেন যা কইছি? হ্যাঁ বুঝছেন? আচ্ছা ঠিক আছে, চলে দুইটা প্রশ্ন করি, আপনাদেরকে জবাব দেন। বলেন সর্বশ্রেষ্ঠ রাসূল কে?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, জবাব দিয়েছেন। আরেকটা প্রশ্নের জবাব দেন। রোগী যদি ছোট হয়, হালকা রোগ, ধরেন আমার মধ্যে একটু ঠান্ডা জ্বর, গলা ব্যথা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে যত বড়, ঠিক কিনা? এই দুই কথারে একসাথে করে তৃতীয় আরেকটা বিষয় বুঝেন। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই চিকিৎসা আত্মার চিকিৎসা, শরীরের না। যেহেতু আল্লাহ নবীদেরকে দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীরাও ছিল সবচাইতে বড়। সেই রোগীদেরকে বলা হয় ইতিহাসে আইয়ামে জাহিলিয়া। সেই রোগীদের যুগটাকে কি বলা হয়? বর্বরতার যুগ। মানুষ কতটা খারাপ ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পছন্দ হয় না। আরে একটা পয়সার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলত। এই মূর্তি পূজা এখন হয় কিনা? হয়। মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। দূরে সফরে গেলে বগলের নিচে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আমার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো, পার্থক্য। এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আষ্টি দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে, পড়বেন 14 নম্বর পারা সূরাতুন নাহল 58, 59 নম্বর আয়াত। আরো আছে, আমি একটা বলতেছি। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল তখনকার আরবের সামাজিক অবস্থা যখন আল্লাহ নবীকে পাঠাইছেন। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রায় 52 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন কয়টা? এখন থেকে পরামর্শ করা শুরু আস্তে আস্তে। বলেন মৌলিক কারণ ছিল কয়টা? আবার বলেন। 1 নম্বর জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নম্বর চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ ছিল। দেখেন, এই দুই সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন তো। লেখাপড়া করছে না করে নাই? বরং আমরা জানি মেধাবী ছেলেরাই তো ইঞ্জিনিয়ারিং পড়ে। অথচ গত টার্মে আমরা কি দেখলাম? ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাবেন, কন্ট্রাক্টরি পাইছে, সরকারি টেন্ডার পাইছে। ব্রিজ বানাইতে যাইয়া ওই আল্লাহর বান্দা রডের বদলে বাঁশ ঢুকে গেছে।
জানেন না? ও জানতো না, ও লেখাপড়া করে নাই যে এখানে রড ঢুকাইতে হবে, জানতো না। তো বাস কেন ঢুকাইছে? চরিত্র খারাপ। কেন? ওই সময় আরবের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। তাহলে সমস্যা কয়টা? বলেন না, বলেন না, বলেন না। মৌলিক সমস্যা কয়টা? মনে রেখেন একটা কথা, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সব সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় দ্বীনি শিক্ষা নাই অথবা চরিত্র নাই। সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দায়িত্ব দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। বলেন ঠিক করে, সমস্যা কয়টা? সমাধান বলেন না। সমাধান, সমস্যা যেমন কিয়ামত পর্যন্ত মূল এই দুইটাই থাকবে, মনে রাখে কিয়ামত পর্যন্ত দুনিয়া ঠিক করার সমাধানও ওই দুইটাই, যে দুইটা আমার নবী নিয়ে আসছে। বলেন সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠিয়েছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে এক সমস্যা, মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলে সমস্যা কয়টা? সমাধান। আচ্ছা, একটু আবার পেছনে যাই। আমাদের নবীকে আল্লাহ কি বানাইয়া পাঠাইছেন? আমাদের নবী কি ছিলেন? জোরে বলেন, আর জোরে বলেন। না না, সবাই না বললে বলবো না। আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। কথাটা কেন বলাইতেছি জানেন? আচ্ছা, কিছু কথাবার্তা বলবো, অনেকের লাগবে লাগবে এই জায়গায় লাগবে। কি করবো বলেন? বলবো না ছাড়বো? বলবো। আপনারা কি মনে করছেন আপনারা বললেন না বললে আমি ছেড়ে দেব? বাপটা দেখলাম কোন পদের মানুষ আপনারা। আপনাদেরকে খুশি করার জন্য নিয়ে এনে দিয়েছি। এখানে বসছি আমি আমার মালিককে খুশি করার জন্য। যা সহি ওইটাই বলবো, কার পক্ষে গেল বিপক্ষে গেল দেখার টাইম নাই। দেখেন আপনারা যারা মাদ্রাসা, আমি বলছিলাম মাদ্রাসা কি আজকে একটু দেখাবো ইনশাআল্লাহ, অনেক পরে যায় দেখাবো, আমার ভূমিকা সাজাইতে হবে লম্বা। আপনারা যারা মাদ্রাসা ওয়ালা না, মাদ্রাসায় পড়েন নাই বা সন্তানকে পড়াচ্ছেন না, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ডক্টর পিএইচডি করা, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ডক্টর, এটাও তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, এটা তার গর্ব। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা, যাদেরকে আপনারা মনে করেন খ্যাত কাইয়া সেকেলে ব্যাকডেটেড ক্যাসেডি, সমাজের কিচ্ছু বোঝে না, বাইরের দুনিয়া চিনে না, সাইড দেয়ালের ভিতরে থাকে, আর কত কত কর না। আমাদের গর্বের অত উপলক্ষ নাই, নাই, আসলেও নাই। কিন্তু একটা উপলক্ষ আছে, সেটা কি জানেন? আমরা যাই করি, ভিতরে যা পড়ি, যাই পড়ি না কেন, সব কিছুর গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেমনি? বলে যাই পড়ি না কেন, ধরেন বুখারী শরীফের নাম শুনছেন? শুনবেনই তো। আমি বুখারী মোবাইল টিপা টিপা বুখারী বাইর করে আর হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেন, আপনাদের চিনি আমরা। এখন আর আলেমের কাছে মাসআলা জানতে যায় না। নতুন মস্তক খুঁজে পাইছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। গজব। ওই ওস্তাদের কাছে ফতোয়াও পাওয়া যায়, ওই ওস্তাদের কাছে লেন্ডা ছবিও পাওয়া যায়। হ্যাঁ, আমরাও পড়ছি বুখারী শরীফ,
আলহামদুলিল্লাহ, আল্লাহ খেদমতের তৌফিক দিয়েছেন। এখানে অনেক আছে বুখারী পড়নেওয়ালা, ওস্তাদও থাকতে পারেন, আমি জানি না, আমারে মাফ করে দিন। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। ওই যে আমার ভাই মুজিব ভাই বলতেছিলেন দেওবন্দের কথা, এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি না, জামাল ভাই, জামাল ভাই আমাদের এক মুজিব ভাই আছে ফরিদাবাদের বড় ভাই, পড়ায় জামালের কোরআন মাদ্রাসায়, ওই পেশ লাগছে আমার জামাল আর মুজিব লইয়া দেওবন্দ মাদ্রাসায় পড়েছি এই হাদিস। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের সাথে আমি যুক্ত হয়েছি, লাগছি, ধরছি। আমার ওই দুই উস্তাদ আবার তার উস্তাদের কাছ থেকে হাদিস পড়ছেন। তাদের উস্তাদ কে ছিলেন? শেখুল আরব ওয়াল আজম হযরত শেখ মাহমুদ হুসাইন আহমদ মাদানী রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহির আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিনাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্বাস আল হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দামুনি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ব তো করেন, একটু বলেন তো আপনাদের শিক্ষার গোড়ায় কি? আমি খোঁচা দেওয়ার জন্য বলছি না, মাফ করবেন আমার। আমি আপনাদের হৃদয়ে আফসোসের আগুনটা জ্বালাইতে কথা বলছি, আহারে কি করলাম। কিন্তু দোস্ত, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? আমার ভাই বলতেছিলেন কথাগুলো, যুগ যুগ ধরে যারা আপনাদের সামনে, আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। ওই ফ্যাসিস্টদের আমলে আরেকটা গর্বের পরিচয় আমাদের আছে, তার থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল। সেটা কি জানেন? একটু বলেন তো বুঝে শুনে, আমরা কার সন্তান? বলেন না, বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন বলেন বলেন, কার সন্তান? বলেন, ঠিক করে বলেন। তাহলে নবী কেন বাড়ান? হঠাৎ করে আগে তো বাড়ান নাই।
আগে বাড়ায় নাই, আগে তোমরা কাটছাট করো নাই, এখন ছুরি হাতে লইছ, আমরাও কুড়াল হাতে লইছি। কথা বল না, কেমনি কি বুঝলাম না, তো বুঝাচ্ছি। মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমার। কি ছিল? হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি আদম গায়েব হয়ে গেছে, নতুন নাম পড়ছে জনশুমার। কি কোনদিন কাউকে জিজ্ঞেস করছেন এই আদম কেন কাটছেন? জিজ্ঞেস করছিলেন? এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা না। আপনাদের মাথা ব্যথা তেলের দাম বেড়ে গেলে মাথা উড়ে যায়, চালের দাম চিনির দাম বেড়ে গেলে, পেঁয়াজের দাম বেড়ে গেলে মাথা উড়ে যায়, তাই না? কিন্তু কিছু মাথা আছে যাদের এসব বিষয়ে মাথা উড়ায়, তারা উলামায়ে কেরাম। আদম কেন কাটছে জানে? অগো মাথা উড়ে গেছে, বিজ্ঞানের নামে ওদের মাথায় ভাইরাস ঢুকেছে কিছু কুলাঙ্গার। এর মধ্যে একটার পরিচয় দেই আপনাকে। চিড়িয়াখানায় ছিল ওই বানরটা। কোথায়? লম্বা সময় চিড়িয়াখানায় থাকার পর বানর খেয়াল করলো তার পিছন দিয়া লেজ নাই, পিছন দিয়া লেজটা বেড়ে গেছে। আরো কিছুদিন পর বানর খেয়াল করলো তার কোমর সোজা হয়ে গেছে, মানুষের মতো লম্বা হয়ে গেছে। আরো কয়েকদিন পর বানরটা খেয়াল করলো তার শরীরের পশম গুলো সাফ হয়ে গেছে, শুধু মোষটি রয়েছে। কি রয়েছে? আর সব পশম কি পড়ে গেছে, একদম ফ্রেশ মানুষের মতো। ওই বানর দেখছে, আরে আমার তো মানুষের মতন লাগে। বানর চিড়িয়াখানার গেটের কাছে আয়া দিছে জোরে হুঙ্কার, আইএম জাফর ইকবাল। কি কইছে? বলে না কথা? কি বলছে? আপনাকে পলাতক নেত্রী এই জাফর ইকবাল গাইন আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিয়েছিল, যে মনে করে সে বাংলার সন্তান। তো কি করছে? সিলেবাস একটা বানাইতেছিল এরকম, যেন আমার সন্তান পরবর্তীতে বুঝে যেন আমরা মানুষ নবীর সন্তান না, আমরা বানরের সন্তান। কিন্তু দোস্ত, উলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের জিজ্ঞাসা আপনাদেরকে, প্রতিবাদ আলেমরা কেন করবে? এই প্রতিবাদ তো করার কথা আপনাদের। কেন? কারণ আলেমের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কলা কলা রাসূলুল্লাহ পড়বে। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপালে প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির বিষয় না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাস আর আকীদার চেতনার ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। নতুন করে চক্রান্ত একটার পর একটা আসছে, নতুন করে আমরা কান্দে চড়ছে আরেক পাঁচাটা গোলাম। আগের গুলো ছিল ভারতের পাঁচাটা গোলাম, এখন আসছে পশ্চিমাদের পাঁচাটা গোলাম। এরা চাচ্ছে দেশে ইউরোপীয় কালচার প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশে প্রাইমারি স্কুল আছে 65,500 প্লাস। কি প্রাইমারি স্কুল? আমি তো প্রাইমারি স্কুলে পড়ি নাই, যারা পড়ছেন, আমরা তো চার দেয়ালের ভিতরে মানুষ, বাইরে এত কিছু জানি না। যারা জানেন এরা বললেন, বলেন তো প্রাইমারি স্কুলে ইংরেজি বই আছে না নাই? শিক্ষক তো লাগে না, আছে নাকি? অঙ্ক বই আছে, শিক্ষক আছে? বিজ্ঞান আছে নাকি? শিক্ষক তো নাই। ও বাঙালিদের জন্য যে বইটা বাংলা বই, ওইটা শিক্ষক নাই। বাংলা বই পড়তে শিক্ষক লাগে? লাগে, আছে। 92% মুসলমানের দেশ বইটা যে গর্বের একটা ভাবলো নিয়ে লজ্জা থাকা দরকার। সেই প্রাইমারি স্কুলে একটা বই আছে ইসলাম শিক্ষা, বই তো আছে, শিক্ষক নাই। বহুদিন থেকে ইসলামপন্থীদের দাবি ছিল শিক্ষক, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। ওরা আমাদের দাবিকে বারবার বিধানগুলি দেখায়। এই সরকার আইসা আরেকটা ভয়ঙ্কর প্রজ্ঞাপন জারি করেছিল, সেটা কি জানেন? এই 65,500 প্লাস স্কুলে ধর্মীয় শিক্ষক নয়, ওরা সিদ্ধান্ত নিছে একটা করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এখন মাহফিলে নাউজুবিল্লাহ পড়লে হবে, ওলামাদের সাথে প্রতিবাদের আওয়াজ উঠাইতে হবে। আলহামদুলিল্লাহ, এখানে ওলামাদের প্রতিবাদের মুখে তারা একটু থমকে দাঁড়িয়েছে। আবার কখন কোন দিকে জায়গা বলা যায় না, কিন্তু আমরা আপনাদেরকে জাগাতে চাই, সতর্ক করতে চাই। দোস্ত,
যেহেতু পশ্চিমাদের পাঁচটা গোলামরা আমাদের গুনার শাস্তি হিসাবে আমাদের কাঁধে চেপে বসছে, এমন বাস্তবায়ন, এমন সিদ্ধান্ত আরো বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হতে পারে। আমার ইমানকে, আমার আখলাক, আমার আকীদা, আমার চেতনা বিশ্বাসকে ধ্বংসের পায়তারা আরো হতে পারে। যদি হয় আলেমদের থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমরা যদি ডাকতেন, আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, স্লোগান দিয়ে পিছনের পড়া ভুলে গেছে সমস্যা কয়টা আছে তো না? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আর ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, ওদের পরিচয় এখন পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন, বলে আমি কি বলবো? মালিককে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? তা আল্লাহ যেন বলেন, তোর বোঝার দরকার কি? আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়ে দেখছি, ওই পরীক্ষায় ওরা পাস। আরে দোস্ত শোনেন না, আমার আপনার তাকওয়ার সাক্ষী আমার পাশের মানুষ দেয় না, বউ দেয় না। পিসাবদেরকে জিজ্ঞেস করে দেখেন, হুজুর আপনার বউকে আপনার কাছে মুড়ি দিয়েছে? দেখবেন এমন একটা দিব, ভাই বাটা আর কিছু জিজ্ঞেস করার জিনিস মাস্টার আসলে জবাব নেই তো, বুঝছেন না? আচ্ছা, অন্য পীরের খবর জানি না, আমারটা বলি হয় নাই। হ্যাঁ ওর কাছে আবার বলে পীর, পড়তে বইতে ঝাড়ি মারে। এক পিসাব এমন আসিল, তার বউ তো খালি ঝাড়ি মারে। একদিন ঘরে গেছে, পিসাব হয়ে দিছে এক চিৎকার, আরে আল্লাহ! সব কয় এমন ভাবে আল্লাহ কইলাম, মনে হলো জিন্দিগি কিছু দেই নেই তোমার দিয়েছেন, কিন্তু আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা চলে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়া এক পিসাব উইরা উইরা যায়। আহারে খোদা, আমারে খোদায় কোন পীর মিলে ওরা তো ল্যাংড়ায় ল্যাংড়ায় আনে। পিসাব বলে, আরে পড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিস শক্তিও নষ্ট। কেন? ভালো করে দেহ নাই, ওই যে উইরা গেছে আমি আসিলাম, আমি উড়ে গেছি। এখন বউ কি কয় করে, তাই তো বলি ডানা একটা ভাঙ্গা খেত। বউয়ের কাছে কোনো বিরিয়ানি চলে না। খেয়াল করে, আমার আপনার তাকওয়ার সাক্ষী আমার পাশের মানুষটাই দেয় না। আর আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি ছিলেন, পাশের মানুষ তো বটেই, আল্লাহও নিজে সাক্ষী দিয়েছেন। 26 নম্বর পারার সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। পরীক্ষা নিয়ে দেখছি ভিতর ঠিক আছে। নবীর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, যেই বর্বরদের পেছনে মেহনত করলেন, ওদের নতুন পরিচয়টা একটু বলেন না। আল্লাহর নবী বলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা আর বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই। তো বলে নতুন পরিচয় বলেন।
আল্লাহর হাবিব বলেন খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছিল সবচাইতে খারাপ, হইল কি সবচাইতে? আচ্ছা শোনেন, রাত তো অনেক হয়েছে, আমার যখন আড়াই জিজ্ঞেস করছি কয়টা যাবো বলছিলেন, যে যার এতে আসছি, অসুবিধা নাই 11:30 পর্যন্ত বলা আছে। আমি হাই কথা এত রাত্রে যাই এক কারে খুঁজে পাবো, তো রাত তো আসলেও অনেক হয়ে গেছে, আপনারা তো বইয়া রয়েছেন তালে তালে, পরে তো আফসোস করবেন, দূর আগে যেতাম গাইডে ভালো আসি হইবে না, কি হবো আর কথা। এই জন্য কথা একেবারে ছোট্ট করে লাগে, বাকি ফাঁকি দিব না, ডরাই না, ছোট্ট করে গুছায়া দিই যেন পড়া মনে থাকে, কারণ আমরা তো সত্য ছিল পড়া আজকে মুখস্থ করবো নাকি। তো বয়ানের পরে খিচুড়ি আছে, জিলাপি বড় ঠিকঠাক মানুষ দেখা যায়, জিলাপি আর খিচুড়ি ছাড়া মাহফিল জমে, জিলাপি আর খিচুড়ি ওয়ালা মাহফিল আর মাহফিল থাকে না, এটা একটা ওরসের ভাব লয়, ঠিক কথা। আরো কিছু পার্থক্য আছে আমি দেখছি খুব খেয়াল করে, ওই জিলাপি আর খিচুড়িওয়ালা মাহফিলের অধিকাংশ শ্রোতা চাহে টুপি ছাড়া, টুপি ছাড়া শ্রোতা বেশি। আরেকটা পার্থক্য আছে, রাত যত গভীর হয় ওই মানুষ খালি বাড়তে থাকে, টাইম হয়েছে দেওয়া, ঠিক কথা। হারি গেলাম বইয়া বইয়া চিন্তা করি, তখন একটা ভেতরে ভেতরে খটকা লাগে, হারি খোদা ও বয়ান আসে না কেন জানেন? ওই মনের মধ্যে সন্দেহ, যারা বইয়ে রয়েছে কোন কাস্টমার আল্লাহ জানে, খিচুড়ির কাস্টমার না ওয়াজের কাস্টমার আল্লাহ জানে। কিন্তু যখন শুনি এগুলা নাই তো মনটা শান্তি লাগে, যে যারাই বৈশা দিচ্ছে 2-4 কথা শোনার জন্যই বৈশা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকে 2টা খিচুড়ির প্যাকেট চাই, কিন্তু আমরা 2টা ওয়াজের প্যাকেট দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে না ইনশাআল্লাহ? ওই 2 প্যাকেট পকেটে করে নিয়ে যাবেন, দেখবেন পুরো বয়ান আপনার মাথায় একদম ফুল মুখস্থ। টোটাল এ পর্যন্ত যা কথা বলেছি, সামনে যা বলবো, টোটাল 6 কথার বয়ান। বলেন এপলাবেন কথা বল, 6 কথার বয়ান। সাহাবীদেরকে নিয়ে 3 কথা, সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেল যারা ওদেরকে নিয়ে 3 কথা। ওই সাহাবীর 3 কথার এক প্যাকেট, আর আমাদের 3 কথার আরেক প্যাকেট। সাহাবীর 3 কথা কি? আমি যা বলি আমার সাথে হুবহু এটা বলবেন। বলেন ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবীরা। বলেন জোরে বলেন, সবাই একসাথে বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব আই না, বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ। এই কথা বারবার পত্রিকা বলে না, ভাই হিসাব সোজা। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য আনা হয়েছে, রোগীও সবচাইতে বড়। হিসাব সোজা না, ভেজাল আছে? তো বলেন ওরা ছিল কি? সবচাইতে খারাপ। হইল কি? সবচাইতে ভালো। আশ্চর্য, সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন সুন্নাহ। মাঝখানে কি ঢুকছে? কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? কিসের ছোঁয়ায়? এই 3 কথারে এক প্যাকেটে রাখেন। আমরা এটা দেখাবো, পরে দেখাবো ইনশাআল্লাহ। কয় কথা রাখছেন? ছোট্ট হালকা আলতো একটা গিট্টু দেন, কারণ একটু পরে আবার খুলুন তো যেন দেরি না হয়। আমাদের মতো জাহেলকে নিয়ে 3 কথা, ওই 3 কথা মুখস্থ করেন। দেখেন সাহাবায়ে কেরাম, ওই বর্বররা সাবেক যেই পাপাচার গুলা ছেড়েছে তারা, দুর্ভাগ্য আমাদের, আমরা সেগুলো শুধু করি না, আরো বেশি মাত্রায় করি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়ছি। কথা ঠিক কিনা? এইটা আমাদের জন্য গর্বের কাজ না আফসোসের কাজ? তাহলে আমাদের 3 কথা মিলাইয়া মিলাইয়া বলেন, বলেন আমার সাথে, ধরলাম কি? আফসোসের সাথে একটা সুরাই না, বলবেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম। মুনাজাতের মতো এমন হাত উঠান তো, উঠেছে। এবার কপালে একটা জোরে বাড়ি মারবার, বলেন আহারে করলাম, আহারে পছন্দ হয়নি, ফেরত। এমন ভাবে আহারে বলবেন যেন কলিজার নিচের থেকে কলিজা পুইয়া বাইরেছে, আপনার আহারে প্রমাণ করবে আপনি কতটা কষ্ট পেয়েছেন। এইভাবে বলবেন, বলেন
ধরলাম কি ছাড়লাম আকারে করলাম কয় কথা হয়েছে এই তিন কথারে আরেক প্যাকেটে রাখে একটু লাগান ভালো করে জায়গায় একটু দেরি আগে কাদেরকে নিয়ে প্যাকেট কয় কথার প্যাকেট খোলেন ওই প্যাকেট খোলেন খুলছেন বলেন ওই প্যাকেটে কি আছে অভাব ছিল কি হইল কি মাঝখানে ছিল কি আমরা বলছি এক পয়সার জন্য যারা মানুষ খুন করছে মূর্তি পূজা যেন মিস না হয় বগলের তলে করে মূর্তি লয়ে যাইছে সামাজিক কলঙ্কের চিন্তায় বাবা নিজের সন্তান মেয়েকে জীবন্ত দাফন করত এই হইল ছিল সেই মানুষগুলাই কোরআনের ছোঁয়া পায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার দীক্ষায় ধন্য হয়ে সেই মানুষগুলাই হইল কি একটু দেখেন একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনায় আপনাদের তো বুঝবেন পরিবর্তনটা কেমন আছে আরে আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে হিজরতের বেশ পরে দেরিতে মুসলমান হলে কি হবে ঈমান ছিল বড় পাক্কা কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল হযরত ওমর যখন খলিফা জোরে সোরে বলেন ওমর নরম মানুষ ছিলেন না গরম কেমন গরম অনেক কত সুবহানাল্লাহ ওই হাদিসে তো বোঝা যায় নবী আলাইহিস সালাম বলেছেন ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না আরেক রাস্তায় যায় হ্যাঁ আমরাও যে রাস্তা দিয়ে চলি শয়তান থাকে না কথা ঠিক আছে তবে কারণ ভিন্ন ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না ডরে আর আমরা যে রাস্তায় যাই শয়তান থাকে না প্রয়োজন মনে করেন ওস্তাদ আপনি থাকতে আমরা খাবো কথা ঠিক কিনা বলেন না আমরা এতটা নষ্ট হয়ে গেছি শয়তান আল্লাহু আকবার হযরত ওমর যখন খলিফা একদিন আয়েশা হযরত ওমরের দিছেন এক ঝাড়ি ওমর দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করে নালে কিন্তু খবর আছে বাপরে বাপ কলিজায় সাহস কত কই পেয়েছে এই সাহস মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয় নিজের মতো দুই নম্বরই থাকলে কথা বলবে মিন 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 করে তেল গালবো খায় ওই যে লেডি ফেরাউন যখন বসতো সামনে সাংঘাতিক গুলো বয়া থাকতো সাংবাদিক সম্মেলন হায় কি প্রশ্ন তেল তেলে সুবহানাল্লাহ কি জিজ্ঞেস করে মাননীয় প্রধানমন্ত্রী এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান হায় কি তেল তেলে প্রশ্ন অথচ জিজ্ঞেস করা দরকার ছিল এ বুড়ি এই বয়সে এত শয়তানি কেমনে করো কথা ঠিক কিনা বলো এই যুগে যদি এইরকম যারা শাসককে কেউ বলতো তো শাসক এই যুগে তেল বাঁচতে পারে আয়না করে ঢুকা কিন্তু তিনি তো অন্য আল্লাহু আকবার তিনি তো অন্য হযরত ওমর এই কথা শুনে খুশি হয়েছেন আরে এই লোক তো আমার কাজের জন্য দরকার কারণ কাজের লোক যদি অনেস্ট না হয় তো ঝামেলা কিন্তু এই যুগের নেতারা চায় দুই নম্বর লোক সব কাজে লাগাইতে মন্ত্রী এমপি বানাইব খুঁজা চোর বাটপাট দিয়ে ধরে কারণ কি জানে কারণ চুরি করবো 10 টাকা এখন আরেকটা যদি 2 টাকা চুরি করানোওয়ালা না আনে তো 10 টাকার বিরোধিতা করবো আমিও খাই সবাই মিল্লা বাঁচি এদেশের নেককার মানুষের যদি দায়িত্ব বসানো হইতো দুর্নীতি কোথা যেত কথা বলেন আল্লাহ হযরত ওমর কয় এই লোক আমার দরকার জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠাই দিয়েছেন যাও দায়িত্ব আদায় করো হিমস ছিল ধনী এলাকা যেহেতু বাণিজ্যিক এলাকা সিরিয়ার শহর যেহেতু সারা দুনিয়ার বাণিজ্য হয় ওখানে তো কিছু মানুষ অভাবী ছিল ওই মানুষগুলো আসছে হযরত ওমরের কাছে সাক্ষাৎ করার জন্য দেখেন হযরত সাঈদ যেহেতু হিমসের গভর্নর তো উনি যেহেতু টাকা পয়সা ওনারা হাত ধরে লেনদেন হবে আসবে যাবে তো উনিও তো এরকম ধনী হওয়ার কথা তাই না সময়ের সেরা ধনী হওয়ার কথা
তো হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। ওদের অর্থনৈতিক মন্দা চলতেছে, কিছু সহযোগিতা যদি পায় এই বলার জন্য। তো হযরত ওমর বলেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দেওয়া হয়, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। ওই বাগানে এত বড় একটা লিস্ট করছে, সুযোগ পাইছে, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর ওই লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম, এর নাম সাহাবী। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কত 1000 স্বর্ণ মুদ্রা কত হইব? কয় হাজার টাকা হইব না? আরো 6-7 মাস আগে হিসাব করছিলাম, তখন স্বর্ণের দাম আছিল 70-80, 1,70,80। ওই সময় হিসাব করছি 5 কোটি টাকার উপরে হয়, এখন তো আরো বেশি 6 কোটির কাছাকাছি হয়ে যাবে। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের সামনে পেশ করছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? আহারে, কাদের কথা শোনাচ্ছি মাথায় রাখা লাগবে, যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত। আজকে কোরআনের ছোঁয়ায় সেই মানুষগুলো পাল্টায় কি হয়েছে দেখেন। এই 1000 স্বর্ণ মুদ্রা যখন ওনার সামনে ওনার জন্য হাদিয়া, সাথে সাথে ওই প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করছেন বলেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ে, কি পড়ে? আপনারা কি বলতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পুটলা যদি পাইতাম যে ভাই ভিতরে যাই জামাতের সাথে আলহামদুলিল্লাহ পড়তাম, বউ বাচ্চা লইয়া, বিশ্বাস না হলে দিয়ে দেন, আর সন্দেহ লাগে দিয়ে দেব। আল্লাহ আল্লাহ নবীর সাহাবী কি করছেন? কথা কয় না, কথা এমন ভাবে ইন্না লিল্লাহি পড়ছেন, বউ তো ভিতর থেকে ভয় পায় গেছে, আর এই মদিনা থেকে দূত আইছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে চালিয়ে যায়। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহি কেন পড়লেন? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে। হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক ঘটনা, আরো মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে ইন্না লিল্লাহি কেন পড়লেন? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কয়, আরে বুঝছি, এর চেয়ে মারাত্মক ঘটনা কি হইতে পারে? আমার জামাইয়ের কল্লাটাই নিতে পাঠাইছে মনে হয়। আরে বলেন না, আমার তো কলিজা শুকায় রেখেছে, কেন ইন্না লিল্লাহি বললেন? হযরত সাঈদ জবাব দিচ্ছেন, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আরেকটি মানুষ কি হয়ে গেছে দেখেন, যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, এখন 1000 স্বর্ণ মুদ্রা পাইয়া কি বলে? কেন ইন্না লিল্লাহি পড়ছে? তো বলে, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন ভাই? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি দুর্নীতিবাজ হয়, সন্ত্রাসী হয়, লুটেরা হয়, তো জনগণের রাস্তার টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন, কথা বলেন। এরপরেও ভোট তো হেন জিকন ঠিক কন, আবার ভোট চাই হেনি দেয়, এটাও ঠিক, তাই না? এটাও ঠিক। এইবার আর না,
বলেন সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সব দেখা শেষ। এখন দেখতে চাই কোরআনের বাংলাদেশ। বলেন কোরআনের বাংলাদেশ দেখতে চাই কি চাই না? হ্যাঁ, সব দেখা শেষ। আমরা এখন একটাই চাই, কোরআনের বাংলাদেশ, বাস আর কিছু না। আল্লাহ এই জামাই বউ যখন কইছে সব দিয়া দাও। আচ্ছা বউ যদি আমগো বউ হইতো কি করতাম? আচ্ছা আপনার বউ ভালো, এই যে রাস্তা আমি পরে পালাইতাম না বিপদে বলবে, আমাদের উপরে দিয়া যাক, কাছে নাই। আমার বউ যদি কথা সব দিয়া দাও, একটা বেস্তি যে মাল লইলে আমার সব দিয়া দেবো, বুঝো কি দেখা বেশি পিড়াপিড়ি করলে বলতো ঠিক আছে করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমার যা থাক ঘরে কত কাম আছে, আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, অনেক সব। কিন্তু বউ তো হাসান জামিলের বউ নারী, বউ তো সাহাবী। কার বউ? কার বউ? আল্লাহ যার জন্য যেমন তেমনই মিলান। এপলাপাইন যারা বিয়া করস নাই, একটা সবক শিখা আমার কাছ থেকে, কাজে লাগবে। বিয়ার সময় এটা মাথায় রাখিস, বল আমার সাথে জেসকাল লগে তেসকা। বল বল, যারা বিয়া করস নাই তারা কো জেসকাল লগে, আরে কথা কো জেসকাল লগে তেসকা। পোলাপাইন বিয়া করবো, আমার কাছে এখানে দোয়া চাই, জোর বল পাই না, পানি করা কারে যেন পানি করা কইছি দেখি, একটা তাবিজ দেন, কে জানি আমার বিয়ে আটকায় রাখছে, আমি ঘোড়ার ডিম আটকাইছে। তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবিয়া বসিয়া, এটা কি সম্ভব? হ্যাঁ, সারাদিন মোবাইল টিপে সারা রাত চ্যাট করে, আর বউ চাই যেন তাহাজ্জুদ পূজা হয়, এটা কি সম্ভব? কথা বলে আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতন 2 নম্বরের কাছে এই নেককার মেয়েটারে পাঠায় ওরে ঠকাবেন? রাবিয়া বসিয়া চাইলে তুই নিজে হাসান বসতি হয়ে যা। আল্লাহ বলেছেন সূরা নূরে পড়ে দেখেন, আল্লাহ বলে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরো আয়াতের তরজমা ছোট করলে কি বাড়িব? জাসকাল মানে জাসকা। কিরে ভাই কথা কও, মাদ্রাসা ওয়ালারা কথা কও, ঠিক না? ঠিক না? হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবী যেমন আল্লাহ বউ তো মিলাইছেন ওই রকম। বউ যখন কইছে সব দিয়া দাও, বউ 1 সেকেন্ড দেরি করে না, নিয়া সব হিমসের খরিদ্দার মধ্যে বিলাইয়া দিয়ে দিচ্ছে। দুধ বয়া বয়ে কাম দেখতেছে, এদিকে একটার পর একটা হচ্ছে, অবাক হইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, কই আইলাম, এরা মানুষ না ফেরেশতা? দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরের কাছে বলার পর হযরত ওমর এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, ওই কাফেলা রেডি কর, আমার সাহিদকে দেখতে যাব। দোস্ত এত সহজ না, এটা এই জমানা না যে চাইলে চক্করে হেলিকপ্টার দিয়ে যাওয়া যায় বাপের বাড়ি, এটা এত সোজা। ওই সময় অনেক দূরের সফর, সফরের বাহন ঠিক করতে হয়, সামান ঠিক করতে হয়, নিরাপত্তার ব্যাপার আছে, দায়িত্বে কারি দিয়ে যাবে, অনেক ঝামেলা। কিন্তু হযরত ওমরের দিনটা এতটা আকৃষ্ট হয়েছে সাইদের প্রতি, দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে, মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনে খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, সামনে হাজারো মানুষ, পাশে সাঈদ ইবনে আমির। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না। হয়নি 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 সাইয়েদনা ওমর জানতে চাইলেন, এই হিংসার মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ায়া যাও, কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ায়া যাও।
আহ 2 বছর আগে যদি আপনাকে ওই মাঠে আইয়া কোনো নেতাই কইতো আপনাকে কোনো নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ান, তো আপনারা কি কইতেন? মাথাটা নিচে দিয়া অভিযোগ তো আছে কিন্তু এখন দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়ন লাগবে। কে কথা কাজটা কেন বলে না? ঠিক কয় আবার ভোট দিবে না। আচ্ছা মাশা মাশা আল্লাহ কবুল করুক। হাজির তোমার যখন কইছেন দাঁড়াও, তোমার থেকে ঘুরে দাঁড়ায় গেছে, আসো অভিযোগ আছে, দেখা দেখি আরো 3 জন দাঁড়ায় গেছে। কারবার দেখি কারে দেখতে এলাম, এর বিরুদ্ধে এত অভিযোগ। সবাই বলেন বলেন আপনার কি সমস্যা, বলেন কি অভিযোগ? আল্লাহ কি মারাত্মক অভিযোগ দেন। কামের মুখে আমরা গভর্নর না মাসে একদিন অফিসে আসে না, মাসে কয়দিন? আর আমরা সপ্তাহে ছুটি কাটাই 2 দিন। আর কত বন্ধ, এই বন্ধ ওই বন্ধ, দুনিয়ার আগমন দিবস, দুনিয়া থেকে বিজয় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, দিবস ভাই করতে করতে 20 বছর পরে না জানে দেখতে হয় জামাই বউ কাছাকাছি দিবস, এত দিবস বাড়িতেছে। আরে কথা কম না? আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ মাসে কয়দিন অফিসে আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দেন, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামের কাঠগড়া আল্লাহ নবীর সাহাবী, আরে মানুষগুলা ছিল কি হইল কি দেখেন। বলে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। মাসে অফিসে একদিন কেন আসো না? এই 2 টুকরা কাপড় 1 মাস পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে। এমন করতে করতে বেলা একটু উপরে উঠে যায়, আমি আসি না, এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকালে আইসা আমারে না পাইয়া ভাবছেন আমি আসি না। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। দ্বিতীয় জন বলেন আপনার কি সমস্যা? আল্লাহ দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? কামের মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি দিয়েছে আমাদের, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়ায় আল্লাহ নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমিরুল মুমিনিন, এটা তো একান্ত ব্যাপার ছিল, প্রকাশ করার বিষয় ছিল না, গোপন বিষয়। এখন জিজ্ঞেস করছেন, না বলেও তো পারতেছি না, কেন আমার রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি, রাতটা আমি আমার মালিককে সময় দিই, দিনটা মালিকের বান্দাদেরকে সময়। কোথায় সাহাবী? সাহাবীরা তো বেকার ছিলেন, এই জন্য মালিকের টাইম দেওয়ার সময় পাইতেন। আমরা তো ব্যস্ত, কত কাজ আমাদের, পরিবার, সংসার, সমাজ, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, আরো কত, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, নেতাও পায়, পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকা দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। আরে যে কুত্তাটারে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায় আগে, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো রে পায়ে করে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। কসম আল্লাহর, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, একটু পুঁজি যদি বানায় আসতাম। এখন আমি বড় বিপদে পড়ে গেছি, পুঁজি তো নাই।
এই শুনেন, মাঝখানে ছোট্ট একটা পুঁজির গল্প বলি, কয়েক মিনিট বেশি বিরক্ত হইতেছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ আল্লাহ জানে। এই 3-4 বছর আগের কথা, আমার মাদ্রাসার এক ওস্তাদ, আমার দোস্ত আমার একদিন বলেন কি, ভাই একটা ভিডিও দেখেন, তার মোবাইলে কোন এক আরব টেলিভিশনের একটা প্রোগ্রাম, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন। বাচ্চাটার বয়স বড় হোক 13-14 হবে। আচ্ছা, 13-14 বছরের বয়সের বাচ্চার কত বড়? ছোট না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুড়া মানুষ অনেকক্ষণ ধরে বসে আছে, আর কত রে ভাই? বাবাজির আপনাকে অনেক কষ্ট হইতেছে, একটু হাইতে চাই। আচ্ছা ঠিক আছে, বাচ্চারা অন্ধ, অন্ধ, বাচ্চারা অন্ধ, চোখ একদম ভিতর দিকে নামানো। তো উপস্থাপক বাচ্চাটারে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামত নাই, তুমি কি আল্লাহর কাছে নিয়ামত ফেরত চাও, যে আল্লাহ আমারে আমার নিয়ামত ফেরত দেন, চাও? বাচ্চাটা ভাবলে সে জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, বলে কি বোকা নাকি, এই নিয়ামত ফেরত চায় না? তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি উপস্থাপক সামনাসামনি বসা, তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। তুমি অবাক হয়ে জানতে চাইলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুনে আমি বুঝছি বোকা ও না, বোকা তো আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। ছোট্ট বাচ্চার কি বুঝ, দেখেন কি পুঁজি বানাইছে, পুঁজির কথা বলতেছিলাম, কি পুঁজি বানাইছে দেখেন। ওই বাচ্চারা যখন জিজ্ঞেস করছে তুমি তোমার এই চোখের নিয়ামত ফেরত চাও, বলে চাই না। কেন চাও না? ও বলে কি জানে, হাসরের মাঠে যখন একে একে ডাক পড়বে, আসো আসো, তো আমার ডাক যখন, আচ্ছা ছোট্ট মানুষ, ওর কি ডাক, ওর চিন্তাটা কত পবিত্র। বলে আমার যখন ডাক পড়বে, আমি দুনিয়ায় নিয়ামতটা এই জন্য চাই না, এই পুঁজি বানায় রাখছি, সেদিন কাজে লাগাবো। বলে কি লাগাবা? বলে আমার যখন ডাক পড়বে, আমি তখন আমার মালিকের সামনে নত জানু হয়ে বলবো, ও আমার মালিক, দুনিয়ায় আমার এই নিয়ামতটা তো দাও নাই মালিক, ওই উসিলাইকে আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া। আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে, যাহারি আমারও তো সামনে দেওয়া লাগবে। আমার মালিক যদি আমার ঠিক উল্টা প্রশ্নটা করেন, তা আমি কি জবাব দিব? আমি যখন মালিকের সামনে দিয়ে পার হবো, আমার মালিক যদি ডাক দিয়ে জিজ্ঞেস করেন, এরে হাসান জানি, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবকে একটু বাড়াইয়া দিই, তোমার কিছু, তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? বাবা আপনি কি জবাব দিবেন? ও জোয়ান, তুমি কি জবাব দিবা? কার এমন কি পুঁজি আছে যার ভরসায় এবং নিশ্চিন্ত জীবনযাপন হাসি তামাশায় লেগে আছে? কোন পুঁজির ভরসায় জানতে চাই, কোন পুঁজির ভরসায়? হ্যাঁ পুঁজি তো আছে, নাই যে তা না, আছে। গুনার গুনা, গুনার গুনা, গুনার পুঁজি, গুনা গুনা। চুল পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা আর কত, আর কত হয়েছে তো, এবার থামেন না। এই চুল দাড়ি সাদা মানে বুঝেননি, এটার মানে বুঝে? হায়, হাদিসে পড়ছি বলে কিছু বুঝি। এই জন্য আয়নার সামনে যখন দাঁড়াই, নিজের চুল আর দাড়ি সাদা দেখলে কলিজাটা মোচড় দিয়ে ওঠে, কারণ এর অর্থ জানি, এই সাদা হওয়ার অর্থ জানি। জানেন আল্লাহ আয় মালিক। এর বস্তু শোনেন, আমি হাসান জানি, আমার রব বারবার সতর্ক করেছিলেন, আমি সোজা হই নাই। আমার সামনে গাছের পাতা ঝরেছে, আমার রব আমারে সতর্ক করেছিলেন, এর হাসান জানি, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আমার রব সূর্য ডুবায় আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ধরে, যেই জিনিস ওঠে, ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠিয়েছে, আমারে আমার মালিক সতর্ক করছিলেন, এরে হাসান জামিল,
একদিন তোর লাশটাও তোর সন্তানের সামনে দিয়া যাবে। আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছে। আমি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছিলাম। আমার রব আমার সতর্ক করেছিলেন, হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা যখন যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে। দরজার আড়াল থেকে বিবি চোখের পানি ঝাড়তে থাকবে। এই দৃশ্যগুলা বারবার আমাদের সতর্ক করেছে। আমি সোজা হই নাই। এরে বাবা, এই চুলকারি সাদা মানে জানেননি? এতবার সতর্ক করার পরেও যখন আমি সতর্ক হই নাই, এইবার আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এই দাড়ি সাদা মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্রই খাপ করে ধইরা টাইনা রোটারে টাইনা লইয়া বের হইয়া পড়বে। এর যুবক, এরে আমার বাবা, আমার কলিজার টুকরা সন্তানেরা, এমনটা মনে করার কোনো কারণ নাই যে আমাদের চুলটা এখনো সাদা হয় নাই, দাড়ি তো সাদা হয় নাই, আমার আরো সময় আমি পাবো না। রে বাপ, না 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 না। কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যাচ্ছে। আরে কে জানে কার মৃত্যু কখন চলে আস, কে জানে মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাপড়ের কাপড়টা চলে আসছে দোকানে, অপেক্ষা কখন। এরে বাবা, গুনাহ ছেড়ে দে যুবক, গুনাহ ছেড়ে দে। এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। আমি বলি কি, শেষ একটা চেষ্টা আমি করতে পারি যদি তোরা চাস। এই যুবক, যদি তোরা চাস ওই চেষ্টা আমি করব। আমি বলি কি, তোরা আয় আমার সামনে, আয় আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলা দে। আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা সারা রাত বৈশা বৈশা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহ চোখ নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? যখন আমার এই অঙ্গগুলো আমার বিরুদ্ধে আমার মালিকের আদালতে সাক্ষী দিবে। কোরআন পড়ে দেখেন না, আল্লাহ বলেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আর চামড়া সাক্ষী দিবে, চামড়া চামড়া। কোন সাহসে এইভাবে মালিকের নাফরমানি চলতেছে? তাও কোন মালিকের? আরে যে মালিক আমাদেরকে এত ভালোবাসেন, এত নিয়ামত দিয়ে রাখছেন। আরে কত নিয়ামত একটু বুঝো। আমি তুমি যখন গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, ভেতরে গুনাহ চলতেছে, ভেতরে গুনাহ চলতেছে। আর আমার মালিক আমারে কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া আমার মালিক বাতাস আর অক্সিজেন পাঠায় দিচ্ছেন যেন আমি মরে না যাই। ওই মালিকের নাম আল্লাহ। আর কত বলেন না, একটু থামেন না, হয়েছে তো, ছাড়েন না এবার, দোস্ত কথা চলে গেছে অনেক দূর। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দেন। আল্লাহ মালিককে বেশি বেশি সময় দেওয়ার তৌফিক দেন। আল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেন। আমিন। চলে কথা শেষ করা লাগবে, ওই তিন কথা আগে শেষ করি। আমি সাহাবীর ঘটনা আর শেষ করতেছি না, যতটুকু বলা দরকার বলে ফেলছি, বুঝানোর জন্য যতটুকু দরকার। সাহাবীদের এই যে পরিবর্তন ছিল সবচেয়ে খারাপ, হইও সবচেয়ে ভালো। বলেন তো কিসের ছোঁয়ায়? কিসের ছোঁয়ায়? যেরকম যেরকম এই তিন কথার প্যাকেট করেন কইরা ওই তিন কথা বাই করেন। যে কোরআন বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছে, ওই কোরআনকে আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছে? আছে? পুরানো হয়ে গেছে?
পাওয়ার কমে গেছে আগের মতোই। আল্লাহু আকবার। ওই কোরআন যদি বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে, তো এই সময়ের মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাইতে ক্ষমতা রাখে না? সম্ভব পারে? এইবার বলেন এই মাদ্রাসায় কি করে জানেন? এই মাদ্রাসায় নবী যেই 2 মিশন নিয়ে দুনিয়া আসছিলেন, ওই 2 মিশন বাস্তবায়নের মাধ্যমে এই মাদ্রাসাগুলোতে সময়ের সেরা সন্তান, সময়ের সেরা মানুষ তৈরি করা হয়। এখানে জঙ্গি তৈরি হয় না, এখানে সন্ত্রাসী তৈরি হয় না, এখানে নেশাখোর তৈরি হয় না, চোর ডাকাত দুর্নীতিবাজ তৈরি হয় না, এখানে তৈরি হয় আল্লাহর কিছু শ্রেষ্ঠ বান্দা। আমরা সেই আল্লাহর শ্রেষ্ঠ বান্দা নিজের সন্তান পরিবারের সদস্যদেরকে বানাতে চাই কি চাই না? যদি চাই তো মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। 5টা প্রতিজ্ঞা করে এখান থেকে যাই। কোরআনের মাহফিল বলেন সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। শুদ্ধ কোরআন শিখবো। আরে জি ইনশাআল্লাহ না, আমি যা বলি ওইটার সাথে আগে বললে এরপরে ইনশাআল্লাহ করেন। আমার কথার উপরে আপনি ইনশাআল্লাহ চালাইতেন হইল। বলেন সবাই শুদ্ধ কোরআন শিখবো। এইবার করেন ইনশাআল্লাহ। এক, নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। 3, কোরআন অনুযায়ী চলবো। ঠিক আছে ইনশাআল্লাহ। 4, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। আলেম ওলামাকে নেতার কারণে আলেম ওলামাদের বিরুদ্ধে যাবো না। রাজনৈতিক চশমা খুইলে আলেমের দিকে তাকাইতে হবে ইমানের চশমা লাগাইয়া। কথা বলেন। 5 নাম্বার, যেখানেই কোরআনী প্রতিষ্ঠান পাবো, যেমন আমাদের আজকের যে মাদ্রাসা মারকাজুস সুন্নাহ, যেখানেই কোরআনের প্রতিষ্ঠান পাবো সহযোগিতার হাত ওই মাদ্রাসার দিকে বাড়াইয়া দেবো ইনশাআল্লাহ। মাদ্রাসার পক্ষে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করেন।